কি কষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে মধু কাটছি না, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। অনেক কষ্টে আমার কাটতে একটু ভয় ভয় লাগছে, যদি অনেকদিন গাছ বাসা কাটি নাই, শুকরিয়া আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে। গাছ পাওয়াটা অনেক কঠিন, আম গাছ পরিও গেছিলাম একবার, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু হয় নাই। বলছি কি হযরতের হাকিমুল উম্মাহ 100 টাকা দিন, আল্লাহ তাআলা আমারে জামিয়া হাকিমুল উম্মাহ ছিলায়, আল্লাহ তাআলা আমার এই বড় বিপদ থেকে আলহামদুলিল্লাহ বাঁচাইছে। এই নিয়ামতের সাথে দেখেন কত চাক ভাঙ্গা মধু, এত অরিজিনালি 100 আমার 5000 টাকা দিল, আমি কেউ দিব না। কেউ যদি এই মুহূর্তে আইতে পারে আর আমি খাওয়াইতে পারি, 5000 টাকা কেজি দিল, আমি তারে বিক্রি করতে রাজি না, কারণ এই অথেন্টিক এটা টাকা দিয়ে কেনা যায় না। নিজের হাতেই টাকা দিয়ে কেনা যায় না। দেখবে না, দেখবে না, এখন গিয়ে দেখা মজা না খাওয়া। তার লগে ঠন থুই দিব না, হ্যাঁ চাকের মধ্যে একটু রাখি দিব কি, হ্যাঁ ওই থাক। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আগের পুরার মধ্যে যে কালো, এটা বুঝে পায়খানা না, এটা পায়খানা না, পায়খানা থাকলে এখানে এই লাগতে লাভা লাভা থাকতো। এটা হচ্ছে আগের বাসার শুরু করিয়ে এই যে মধুটা বানাইছে, এটা এই মধুটা ভাই ওজন পরে না, ধরে একটু ভালো করে। কতটুর মতো হইবে না ওয়েট? সব মিলে কেজি 3 হইতে পারে, কেজি 3 হইবে, ইনশাআল্লাহ হইবে। বালতিরটা লইয়া কেজি 3 বালতির মধ্যে রাখো, এর মধ্যে সোজা জনমের ওজন। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে যা দিয়েছে শুকরিয়া। আমি তো বুঝি মাসা মধুই হইবে না, কাছে সাহস করি না যে মধু মনে হয় নাই, এবার আল্লাহর উপরে ভরসা রেখে শুরু করে দিচ্ছে। যা হওয়ার কথা এটাই আর কি, মধু শুকরিয়া। এই পোক ধরতে মজা বেশি, একটা পোক ধরলে 1000 টাকা ধরতে পারবে। বুড়া মানুষের বুদ্ধি সবসময় কাজে লাগাইতে হইবে। হ্যাঁ, যে বুড়া মানুষের বুদ্ধি কাজে লাগাইবে সে জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে। কি কর ওইতে মধু তো কাটতে একটা আল দিয়েছে হালকা, ওটা দিত।